ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरय स्वच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे নম বিবেকানন্দ। ঠাকুর বলতেন যে স্বামীজি হলেন নর ঋষির অবতার। ঠিক আছে, সপ্ত ঋষির এক ঋষি, পুরাতন সপ্ত ঋষির এক ঋষি নর ঋষির অবতার। তা ঠাকুর একদিন দেখছেন যে কাশী কাশীর থেকে একটি জ্যোতি সেটা কলকাতার দিকে আসছে এবং সিমলে পাড়ায় আসলো সেটি। পরবর্তীকালে সেই শিব, যিনি বিবেকানন্দ রূপে আমাদের সামনে ধরা দিয়েছিলেন বা আত্মপ্রকাশ করেছিলেন, সেই শিব। তো ভগবান আমরা সবাই ভাবি যে মানে অ্যাকচুয়ালি ভগবান আমাদের কাছে কেন আসেন? ঠিক আছে, ভগবান আমাদের কাছে কেন আসেন? কারণ মানুষ মানুষকে উদ্ধার করতে ভগবান এই পৃথিবীতে বারবার এসছেন। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ সেটি বলেছেন যে ভগবান এই পৃথিবীতে বারবার এসছেন মানুষকে উদ্ধার করতে। তো সেই জন্য স্বামীজিও এসছিলেন। তো ঠাকুর বলছেন না যে স্বামীজি যখন প্রথমবার স্বামীজি যখন শিক্ষা সম্পর্কে বলা হচ্ছে, তো স্বামীজিকে যখন ঠাকুর বলছেন তুই সকলকে শিক্ষা দিবি, তখন স্বামীজি বলছেন যে আম, আমি সকলকে শিক্ষা, প্রথমে বললেন না যে আমি সকলকে শিক্ষা দিতে পারবো না, একটুখানি ইতস্তত বোধ হলেন। তো তখন ঠাকুর বলছেন যে না, আমি চেয়েছিলাম তুই একজন বড় বট গাছ হবি, যে তোর ছায়ায় সকলে আহ, আশ্রয় নেবে। তো সেখানে তোর এরকম মনোবৃত্তি, তো এরকম ভাব। পরবর্তীকালে দেখা গেল যে স্বামীজি এই বটগাছটি হয়েছিলেন এবং সকলকে তার ছায়ায় আশ্রয় দিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজিকে বোঝাটা, মানে বোঝাটা আমাদের পক্ষে সত্যি সম্ভব নয়। কারণ হাজার হাজার বই বললেও স্বামীজিকে বোঝা যাবে না। স্বামীজিকে বোঝবার একটা খুব সহজ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে স্বামীজির কাজটাকে, নিজের কাজটা করে নেওয়া। স্বামীজির কর্মযোগ আমরা পড়তে পারি, কর্মযোগ পড়লে অনেক কিছুই শিখবো, কিন্তু কর্মযোগের থেকেও বড় কথা স্বামীজি আমাদের বলছেন যে সেবার কথা বারবার। তো স্বামীজিকে যদি আমরা যারা যারা পড়ছি যারা, তো স্বামীজিকে নিয়ে যারা আলোচনা করি, আহ আলোচনার সাথে সাথে স্বামীজিকে প্র্যাকটিক্যাল ভাবে কাজে লাগাতে হবে। যদি প্র্যাকটিক্যাল ভাবে আমরা কাজে লাগাতে পারি, তো স্বামীজির যেটা বলবো সেটাই আমাদের জীবনে প্রতিফলিত হবে। আমরা যদি স্বামীজির আজকে যে কোনো একটা বই পড়লাম, স্বামী শিষ্য সংবাদ পড়লাম বা যাই পড়ি, তা সেই বই পড়বার পরে সেই বইয়ের থেকে যেইটুখানি এক পৃষ্ঠা পড়বার পরে যেটা আমরা শিখছি সেইটাকে নিজের জীবনে কাজে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আস্তে আস্তে এরকম ভাবে আমরা শিখতে থাকবো। তো সমানভাবে স্বামীজিকে যদি আমরা ভালো করে বুঝতে চাই যে স্বামীজি কি করতে চাইছেন বা স্বামীজির ভাবটা, মানে ভাবটা ভালো করে নিতে চাই, তাহলে একটা জিনিস কি, আগে আমাদের পথে নামতে হবে। পথে নেবে দিন দরিদ্রের সেবা করতে হবে। তবে আমরা বুঝতে পারবো যে স্বামীজি কি বলতে চাইছেন, কি করতে চাইছেন। কারণ একটা মানুষ, স্বামীজিকে আমরা পড়লাম, ঠিক আছে, স্বামীজিকে পড়বার পরে আমরা মোটিভেশন নিলাম, এবার মোটিভেশন নিয়ে আমরা ঘরে বসে থাকলাম, তাহলে কোনো কাজে দেবে না কিছু। ঠিক আছে, স্বামীজিকে নিয়ে পথে নামতে হবে। এবার স্বামীজিকে নিয়ে যখন পথে নামলে, তুমি একটা সেবার কাজ করলে বা একটা মানুষের জন্য কোনো কাজ করলে, ধরো তুমি কোনো কাজের জন্য কিছু পাচ্ছ না, তোমার সেবার কাজও করতে ইচ্ছা করছে না বা যাই কিছু, তখন ধরো আমরা আমরা অনেকে প্রাইভেট পড়তে যাই অনেক জায়গায়, ঠিক আছে। সেবারে আরেকটা ভাব আছে খুব সুন্দর, যে আমরা অনেক জায়গায় যখন প্রাইভেট পড়তে যাই না, অনেকে দেখবেন আহ একটা কিংবা দুটো পেন নিয়ে যায়। ঠিক আছে, অনেকে একটা পেন নিয়ে যায় নিজে লিখবে বলে। ঠিক আছে, এবার কোনো কারণে সেই দিন যদি তোমাকে জিজ্ঞাসা করে কেউ, ভাই একটা পেন দে আমাকে, আমি লিখবো এবার, তো আমার পেনে কালিটা শেষ হয়ে গেছে, আমি লিখতে পারছি না। তো তখন তোমার কাছে যদি একটা পেন থাকে, তুমি তাকে দিতে পারবে না, তোমার তো নিজে লিখতে হবে সেটা দিয়ে। এবার তুমি যদি ভাবনা চিন্তা করে নিজের বাড়ির থেকে আরো দুটো তিনটে পেন নিয়ে যাও, তাহলে যে চাইছে তুমি তাকে দিতে পারছো, এটাও কিন্তু সেবা। রাস্তায় বেরিয়ে শুধু মানুষের মানে ফলমূল দিলাম, এই করলাম, বস্ত্র দিলাম, ওটা সেবা না, ওটাও তো সেবা। তার সঙ্গে সঙ্গে এটাও সেবা, এটা ছোটখাটো সেবা, এটা দিয়ে শুরু করতে হয় আগে। এটা দিয়ে শুরু করতে হয়, এই ছোটখাটো সেবা দিয়ে শুরু করতে হয়। ঠিক সমানভাবে যখন আমরা ছোট্টখাটো কোনো কাজ দিয়ে শুরু করব, তখন কাজটা যখন আস্তে আস্তে এগোতে থাকবো না, তখন একটা সময় পরে কি তুমি নিজে থেকে অনুভব করবে যে কোনো একটা কারণে, যে তুমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, তোমার পাশে কোন একটা দরিদ্র মানুষ আছে, এবার উনি বসে রয়েছেন, উনি ভিক্ষা চাইছেন। তা এবার আমি দেখলাম, দেখে মুখটা ফিরিয়ে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে যদি তুমি বিবেকানন্দকে মানো, বিবেকানন্দকে বিশ্বাস করো, তোমার রক্তে যদি বিবেকানন্দ থাকে, আমি বলছি তোমাকে পেছন দিক থেকে কেউ টেনে ধরবে, টেনে ধরবে আর বলবে যা ওর গিয়ে সেবা কর, যা ওর গিয়ে সেবা কর, আর কারণ আমি তোর সঙ্গে রয়েছি, তোর এটা করতে হবে, এটা কর্তব্য তোর।
ঠিক আছে? তো সেই জন্য যদি বিবেকানন্দকে আমাদের মানে বিবেকানন্দকে তো অবশ্যই এই ভাবগুলো আনবার জন্য আগে বিবেকানন্দকে পড়তে হবে। কারণ স্বামীজিকে যে ভালোবাসবে স্বামীজিকে, সে পাগল হয়ে যাবে। সে পাগল হয়ে যাবে, যে স্বামীজিকে ভালোবাসবে সে পাগল হয়ে যাবে। সে মানুষের জন্য ভেবে ভেবে পাগল হয়ে যাবে। স্বামীজি বলছেন না যে আমি তোদেরকে এত ভালোবাসি, কিন্তু আমি চাই তোরা মানুষের জন্য ভাবতে ভাবতে মরে যা, এরকম একটা ভাব। তো সেই জন্য এটাই, যে স্বামীজিকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে মানে স্বামীজিকে যদি আমরা পড়ি সুন্দরভাবে, সেটাকে আমাদের প্র্যাকটিক্যাল ভাবেও কাজে লাগাতে হবে। এবং পড়তে তো হবে প্রতিদিন, প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে স্বামীজি সম্পর্কে কিছু পড়ো। সে যেই যাই পড়ো না কেন, স্বামীজি সম্পর্কে একটা পৃষ্ঠা হলো পড়তে হবে। তা সময় যদি নাও পাও, স্বামীজির স্বদেশ মন্ত্রটা পড়ে ঘুমিয়ে পড়ো। ওটার ভাবটা নিয়ে ঘুমাও। যদি সারাদিনে খুব সময় না হয়, স্বদেশ মন্ত্র পড়তে 1 মিনিটও সময় লাগে না। তো সেই জন্য এটাই, যে স্বামীজিকে প্র্যাকটিক্যাল ভাবে কাজে লাগাতে হবে, তার সঙ্গে পড়তে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সত্যিকে, প্লিজ গিভ আ বিগ হ্যান্ড ফর হিম। ওয়েল ডান, ওয়েল ডান, খুব ভালো সত্যিক, প্রথম দিনের একটা সুন্দর স্পিচ দেওয়ার জন্য। আর এই সত্যিকের কথা আমি একটুখানি তুলে ধরি। যেদিন আমি স্বামী শিশু সংবাদ পড়ছিলাম প্র্যাকটিক্যালি রামকৃষ্ণ মিশনের লাইব্রেরিতে কল্যাণীতে, সেদিন সৌরভের সাথে আমার প্রথম মানে ফেস টু ফেস কথা হচ্ছে। তো স্বামী শিশু সংবাদ আমি পড়ছিলাম, আর সেখানে ঠিক এই লাইনটাই পেলাম, যেটা সৌপ্তিক বলল। স্বামীজি তার শিষ্যকে বলছে যে তোদের আমি এত ভালোবাসি, কিন্তু আমি চাই তোরা এই সব মানুষগুলোর জন্য যারা খেতে পায় না, তাদের জন্য কাজ করতে করতে মরে যা, আমি দেখে শান্তি পাই। তো স্বামীজি জন্মদিন পালন করা, 12ই জানুয়ারি ইউথ ডে, হ্যাঁ, আর স্বামীজিকে আদর্শকে মেনে নেওয়া, দুটোর মধ্যে অনেক পার্থক্য। সত্যিক যেটা বললো এটা আমি ফিল করেছি। আমি যখন স্বামীজিকে খানিকটা পড়লাম, আমি জানি না আমি কি বুঝেছি, হয়তো আমি কিছুই বুঝিনি, কিন্তু আমি ছটফট করছিলাম যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। আমি ইনস্ট্যান্টলি সত্যমকে ফোন করলাম যে ভাই, তুই একটা কাজ কর, তুই আমাকে 500 টাকা দে। আর আমি 500 টাকা দিচ্ছি, ইমিডিয়েটলি দুজনে মিলে একটা কিছু করি। প্রথমে ভাবলাম কিছু গরিব লোকে খাওয়াবো, তারপর ভাবলাম খাবার যদি না নেয় লোকে, কারণ স্বামীজির সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য। এখন বিষয়টা একটু ডিফিকাল্ট সেই সময়ের থেকে। তো ভাবলাম, তারপর আরেকটা জায়গায় পড়লাম আমি, যে জ্ঞান দান মহান দান, সর্বশ্রেষ্ঠ দান। আর আমরা, সত্যম এবং আমি দুজনেই এডুকেশনের সঙ্গে রিলেটেড, তাই ভাবলাম যে একটা ফ্রিতে যদি কিছু শেখানো যায়, বিশেষ করে ইয়াং জেনারেশনকে। কারণ যতদূর আমরা দেখছি যে ইয়াং জেনারেশন কেমন যেন ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো যদি কিছু করা যায়, তো এই উদ্দেশ্যে আমরা শুরু করেছি। সত্যিকের সঙ্গে একদম মানে এটা একমত। স্বামীজি সম্পর্কে যেও খানিকটা বলবে, সে স্থির থাকতে পারবে না বলেই মনে হয় আমার।